তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন মেন বিষয়টায় আসি। তো মেন বিষয় দুটো আজকের ভিডিওতে, সেটা হচ্ছে আপনি যখন আপনার ফোনের সেটিংয়ে যাবেন, প্রথম যে মেন বিষয় সেটা হচ্ছে অনেক সময় আপনি খেয়াল করে দেখেছেন যে আপনি কোনো একটা কিছু ডাউনলোড করছেন বা কোনো একটা ইন্টারনেট উপরে কাজ বেস করে কোনো একটা কাজ করছেন, হঠাৎ করে যদি কোনো একটা কল আসে সঙ্গে সঙ্গে ইন্টারনেট যে ডেটা সেটা কাট হয়ে যায়। সে আপনি ডাউনলোড করুন, আপনি হোয়াটসঅ্যাপ করুন বা যে কোনো ইম্পর্টেন্ট কাজ করুন, তো এই প্রবলেম হবে না। অর্থাৎ আপনি কল করুন না আপনার মতো, কল করুন, কল রিসিভ করুন, কল কেটে দিন, তারপরও দেখবেন যেমনভাবে ইন্টারনেট কানেকশানটা ছিল, যেটা ডাউনলোড হওয়া সেটা ডাউনলোডই হতে থাকবে, যা কিছু নর্মালভাবেই চলবে। দ্বিতীয়ত, আপনি মাঝে মাঝেই খেয়াল করেন যে নেটওয়ার্কটা কেটে যায়, মানে ইন্টারনেট টোটালি কেটে যায়। এটা আর কখনো হবে না আজকের ভিডিও দেখার পর। তো প্রথম সেটিংটার জন্য আপনার ফোন যাই হোক না কেন, উপরে যে সার্চ রয়েছে এখানে লিখে দেবেন মোবাইল নেটওয়ার্ক, কিংবা আপনি এখান থেকে যদি খুঁজে খুঁজে পেতে চান পেতে পারেন। বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে একটু আলাদা আলাদা হতে পারে, কোথাও কানেকশান রয়েছে তারপরে গিয়ে মোবাইল নেটওয়ার্ক এরকম থাকতে পারে। তো মোবাইল নেটওয়ার্কে যখন আপনি আসলেন, আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সিমের জন্য। আজকের ডেটে দুটো সিম ব্যবহার করা যায়, সিম 1 সিম 2, সেটা আপনি সিলেক্ট করে নিলেন। তো আমি সিম 1-এ করে দেখাচ্ছি। তো আপনার যদি সিম 2-এ সিমটা থাকে সেক্ষেত্রে ওটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আসার পর আপনাকে একটা সেটিং অন করতে হবে। দেখুন এখানে নিচে রয়েছে ভোল্টি কলস, এটা শুধু অন করে দিতে হবে। যদি এটা অন করে দেন আর প্রবলেম হবে না, আপনি যাই করছেন করতে থাকুন, নেটকে ইউজ করে কল আসুক, কল রিসিভ করুন, কল কেটে দিন, কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত, আপনি অনেক সময় খেয়াল করে দেখেন যে উপরের যে দাগ, মানে ইন্টারনেটের যে দাগগুলো রয়েছে টোটালি গায়েব, অর্থাৎ টোটাল ইন্টারনেট কানেকশানটাই মাঝে মাঝে নষ্ট হতে পারে। আপনার যদি বর্তমানে না হচ্ছে, আপনি কোথাও ট্রাভেলিংয়ে গেলে এই প্রবলেমটা অনেক সময় ফেস করতে পারেন। তার কারণ হচ্ছে এখানে দেখুন প্রেফারেট নেটওয়ার্ক টাইপ বলে একটা অপশান রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার একটা অটো সেটিং হয়তো করা আছে। আবার অনেকে খেয়াল করে দেখবেন যে এই ফোনটা একটু মানে পুরানো বলে এখানে 2G অনলি দেওয়া আছে, আজকের ডেটে দেখবেন 5G অনলি লেখা থাকবে, যেটা নতুন আপডেটেড ফোন যেগুলো মার্কেটে এসছে। তো অনেক সময় আমরা 5G ভালোভাবে পাওয়ার জন্য আমরা 5G অন করে রাখি। এবার প্রবলেমটা হয় কি, কোনো কোনো জায়গায় কোনো কোনো স্থানে 5G কিন্তু কাজ করে না, সেখানকার সার্ভিস ভালো না। তো সেক্ষেত্রে যেহেতু আপনি করে রেখেছেন 5G, আপনার ফোনের যে টাওয়ার সিস্টেম রয়েছে সেটা কিন্তু ভালোভাবে কাজ করে না, যার ফলে আপনার কিন্তু নেটওয়ার্কটা কাট হয়ে যায়। এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, যদি আপনি লোকালে থাকছেন সেখানে 5G ভালো চলছে, বা আপনার ফোন যদি 4G হয় 4G ভালো চলছে, ঠিক আছে। কিন্তু যদি দেখেন আপনি ট্রাভেলিংয়ে আছেন কিংবা এমন জায়গায় রয়েছেন সেখানে ওই নেটওয়ার্কটা খারাপ, দুর্বল, বা আপনি ফেস করছেন খারাপ অবস্থাগুলো, সেক্ষেত্রে আপনি অটো করে দেবেন যে 5G 4G 3G এরকম। তাহলে ওই সিচুয়েশানে ওই জায়গাটায় যে নেটওয়ার্কই ভালো থাকবে সেটাই আপনার ফোনের সাথে কানেক্টেড হয়ে যাবে, আপনি ভালোভাবে সব কিছু ইউজ করতে পারবেন, ডেটা চালাতে পারবেন, গেম খেলতে পারবেন, এক্সেট্রা। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।